বঙ্গোপসাগরে দেখা মিলছে না ইলিশ সহ সামুদ্রিক মাছের। দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র এখন মাছশূন্য। উপকূলীয় বরগুনার প্রায় কয়েক হাজার ট্রলার সহ জেলে মাছ শিকারে গেলেও কাঙ্ক্ষিত মাছ পায়নি জেলেরা। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ট্রলার মালিক ও মাছ ব্যবসায়ীরা। স্থানীয় বাজারে দেখা মিলছে না সামুদ্রিক মাছ। এদিকে মৎস্য সম্পদ বৃদ্ধির লক্ষ্যে গত 15 এপ্রিল থেকে 11 জুন পর্যন্ত 58 দিনে নিষেধাজ্ঞা মেনে চলেন জেলেরা। দর্শক, এ বিষয়ে আরো জানাতে বরগুনার পাথরঘাটা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী তাওহিদুল ইসলাম শুভ। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শুভ, বাজারে মাছ সরবরাহের বিষয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে, জানাবেন। দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র। জানেন যে এখান থেকে কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে ইলিশ সহ সামুদ্রিক মাছ কিন্তু সরবরাহ করা হয়, কিন্তু গত কিছুদিন আগে শেষ হয়েছে 58 দিন নিষেধাজ্ঞা। এই নিষেধাজ্ঞার পরে কিন্তু জেলেদের সরকার যে দিয়েছিল জেলেদের সুফল পাওয়ার জন্য, সেই সুফল কিন্তু জেলেরা পাচ্ছেন এবং কাঙ্ক্ষিত মাছ কিন্তু সাগরে শিকার করতে পারছেন। এবং জেলেদের কাছ থেকে অনেকে ট্রলার মালিক এবং জেলেরা যে বলেছেন যে এখানকার যে এই যে পুরো খালের ট্রলারগুলো কিন্তু নোঙর করা রয়েছে এবং এই ট্রলারগুলো কিন্তু সাগরে 58 দিন নিষেধাজ্ঞা শেষে কিন্তু মাছ শিকারে গিয়েছিল, সেগুলো কিন্তু ঘাটে ফিরে আসতেছে একদম মাছ শূন্য। কারণ অনেকে বলেছেন যে এই নিষেধাজ্ঞার সময় অনেকে কাগজ কলমে নিষেধাজ্ঞা দেখালেও বাস্তবে কিন্তু রূপান্তরিত হয়নি। গোপনে কিন্তু কিছু অসাধু চক্র কিন্তু সাগরে মাছ শিকার করার কারণে কিন্তু এমনটা হয়েছে বলে কিন্তু অনেকে মনে করছেন। কিন্তু এর প্রভাব পড়েছে কিন্তু বাজারে আমরা দেখেছি আজকের যে সামুদ্রিক মাছের কিন্তু যে দাম বৃদ্ধি এবং সহ কিন্তু যে দেখেছি যে প্রচুর পরিমাণ কিন্তু এই ঘাটে মাছ নিয়ে আসার কথা, কিন্তু সেক্ষেত্রে পুরো ঘাট খালি এবং এতে কিন্তু বাজারে মাছের দামও অনেক বৃদ্ধি পেয়েছে। এবং কর্তৃপক্ষ যেটা সামনে মাছ পাওয়ার আশঙ্কা করছেন, কিন্তু এখন পর্যন্ত কিন্তু সঠিকভাবে কিন্তু কোনো ট্রলারে বেশি মাছ নিয়ে কিন্তু ঘাটে এখন পর্যন্ত আসেনি, এমনটা কিন্তু বিএফডিসি কর্তৃপক্ষ আমাদেরকে বলেছেন। এই ছিল আমার কাছে বরগুনা পাথরঘাটা থেকে সর্বশেষ। শুভ, ধন্যবাদ আপনাকে।